الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث: عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই পবিত্র দিনে আমরা তার পবিত্র গৃহে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হিসেবে কবুল করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মহান রবের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যার পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যে শুধু মুসলিম নয়, পুরো বিশ্বব্যাপীর কল্যাণ নিহিত আছে এবং এই কল্যাণ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম দোয়ার ব্যাপারে। গত মাসে আমরা আলোচনা করেছি দোয়ার আদব, কিভাবে আমরা দোয়া করব এবং দোয়া কবুলের কিছু দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন আযম থেকে আমরা সামান্য কিছু উপস্থাপন করেছি। আজকে সেটার আলোকেই দোয়ার সাথে আরও সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দোয়ার আদব আলোচনা করেছিলাম। আজকের
খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো দোয়া কবুলের শর্ত এবং অন্তরায়, এবং দোয়া কবুল না হওয়ার রহস্য কী, এবং এর পিছনে আল্লাহ তাআলার হিকমা কী। আমরা অনেক দোয়া করি, প্রতিদিন দোয়া করি, আবার অনেকে প্রতিদিন দোয়া না করলেও দোয়া করি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এর পিছনে হিকমা কী? আল্লাহ তাআলা তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, পৃথিবীর আসমানে নেমে এসে বলেন, মান ইয়াস্তাজিবুনি ফাআস্তাজিব লাহু, কে আসো যে আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কার অভাব আছে আমার কাছে চাও, আমি তার অভাবকে পূর্ণ করে দেব। তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করেও দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের কিছু শর্ত কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। দোয়া কবুলের বেশ কিছু শর্ত রয়েছে, তার মধ্যে মৌলিক কিছু শর্ত ইনশাল্লাহ আমরা উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত, যিনি দোয়া করবেন, প্রথম শর্ত দোয়া কবুলের, তাকে তাওহীদপন্থী হতে হবে, মুওয়াহ্হিদ হতে হবে। অর্থাৎ তার আকীদা, তার বিশ্বাস সহিহ হতে হবে এবং মুওয়াহ্হিদ, সর্বক্ষেত্রে আল্লাহকে এক হিসেবেই মেনে নিতে হবে। আল্লাহ রব হিসেবে একক, ইবাদতের হকদার হিসেবে তিনি একক, দোয়া করার ক্ষেত্রে তাকেই বেছে নিতে হবে। অর্থাৎ শিরক, যারা শিরক করেন, আকীদাগত শিরক আছে, আকীদাগত বিভ্রান্তি আছে, আল্লাহর কাছে চাইলেও হয়, নবীর কাছে চাইলেও হয়, এমন আকীদা পোষণ করে যারা, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা সূরা জিনে বলেছেন, ফালা তাজআল মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে আর কাউকে তোমরা ডেকো না। পুরো জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, এখানে তোমরা আল্লাহকে ডাকো, কিন্তু তার সাথে আর কাউকেই তোমরা ডেকো না। অর্থাৎ ডাকার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে ওই বান্দার জন্য আবশ্যিক হলো তাকে মুওয়াহ্হিদ হতে হবে, তাওহীদপন্থী হতে হবে। অর্থাৎ তার আকীদা বিশুদ্ধ হতে হবে। যদি আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে তিনি দোয়ার কবুলিয়াত থেকে বঞ্চিত হবেন। আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি। 2 নাম্বার হলো আন ইয়াতামিদা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু আল্লাযী ইয়াস্তাজীবু লিদাওয়াতি, একমাত্র এই বিশ্বাস রাখা যে একমাত্র আল্লাহ তাআলাই আমার দোয়াকে কবুল করতে পারেন, অন্য কেউ নন। শুধুমাত্র আল্লাহই আমার দোয়াকে কবুল করতে পারেন, তিনি আমাকে তার কাছে দোয়া করতে বলেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দোয়া কবুল করবেন, তাকে যদি ডাকা হয় তিনি কবুল করবেন। সুতরাং আমার দোয়া একমাত্র কবুল করার মালিক এবং একমাত্র যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কোনো গাউস কুতুব আমার জন্য কিছু করতে পারে না। কোনো মাজারে গিয়ে দোয়া করলে সেই মৃত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে না। ওই জীবিত ওলি আউলিয়া আমাকে সন্তান দিতে পারেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়েও তার কাছে কিছু চাইলে তিনি আমাকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। কোনো নবী তার কোনো উম্মতের কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। এই বিশ্বাস রাখা, আমাকে যদি দেওয়ার কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, সেটা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলে, সূরা বাকারা সহ সূরা গাফির, সূরা আম্বিয়া, এইরকম বিভিন্ন ধরনের সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে ডাকার জন্য এবং তিনি যে আমাদের দোয়া কবুল করবেন এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ وَمَنْ يَسْتَكْبِرْ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ।
তোমার রব তোমাদেরকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়ামাই ইয়াস্তাকবিরু মিন ইবাদাতি আন ইবাদাতি, আর যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। দোয়া না করা অহংকারীদের লক্ষণ, আল্লাহর কাছে না চাওয়া অহংকারীদের লক্ষণ। আল্লাহর কাছে যারা দোয়া করেন না, আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হন এবং তাদেরকে অহংকারী হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সুতরাং আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, যখন বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। হে বান্দা, যখন তোমরা আমাকে ডাকো, ইন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, ফাইন্নী করিব, আমি বান্দার অনেক নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দিই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, সুতরাং বান্দা যেন আমার ডাকেও সাড়া দেয়, বান্দা যেন আমার ডাকেও সাড়া দেয় এবং আমার প্রতি যেন বিশ্বাস রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় এর মাধ্যমে সে হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথে সে চলতে পারবে। সূরা নাহল এর 26 নম্বর 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহই যে একমাত্র দোয়া কবুল করে থাকেন, আমাদের বিপদ থেকে যে একমাত্র আল্লাহ তাআলাই মুক্ত করে থাকেন, তার স্বীকৃতি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আম্মান ইউজিব, এমন কে আছে যে দোয়া কবুল করে, ইদা দাআহু, যখন তাকে ডাকা হয় তখন সে দোয়া কবুল করে। আম্মান ইউজিবুল মুফতাররা ইদা দাআহু, যখন নিপীড়িত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, যখন নিপীড়িত ব্যক্তি দোয়া করে, তখন এমন কোন ব্যক্তি আছে যে তাকে সেই নিপীড়ন থেকে উদ্ধার করবে। ওয়ায়াকশিফুস সু, এবং তার কাছ থেকে তার অনিষ্টতাকে দূরীভূত করে দিবে। আল্লাহ ছাড়া আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার কেউ নেই এবং আমাদের দোয়া কবুলের একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং কোনো ওলি আউলিয়ার কাছে দোয়া করা, নবী রাসূলের কাছে দোয়া করা, ইয়া রাসূল আল্লাহ, বিপদে পড়লে ইয়া রাসূল আল্লাহ বলা, মাদাদ ইয়া রাসূল আল্লাহ, মাদাদ ইয়া আলী, আলিয়াযু বিল্লাহ, এই ব্যক্তির দোয়া তো কবুল হবেই না, বরং তিনি আরও পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবেন এবং এই দোয়াই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ এটা শিরক। 3 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে আইয়াদু আল্লাহ বিআসমাইহি ওয়া সিফাতিহিল হুসনা, আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর নাম আমাদেরকে দিয়েছেন, কোরআনে যে সুন্দর সুন্দর নাম আল্লাহ তাআলা তার সিফাত বর্ণনা করেছেন, এই সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা। হে আল্লাহ, আপনি রহমান, আপনি আমাকে আমার প্রতি রহম করুন। হে আল্লাহ, আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দিন। হে আল্লাহ, আনতা গফফার, আপনি ক্ষমাকারী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। অর্থাৎ বান্দা যেই দোয়াটা করবে ওই দোয়ার রিলেটেড আল্লাহর যে সিফাতি নাম আছে ওই নাম ধরে ধরে আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ তাআলা, সিফাতি নামগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সুতরাং তোমরা আল্লাহকে ওই নাম ধরেই ডাকো। যখন বান্দা আল্লাহর সেই গুণাবলীর নামগুলো ধরে আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহকে ডাকেন, তখন এই বান্দার দোয়া আল্লাহর নিকটে অধিকতর গ্রহণযোগ্য হয়। সুতরাং দোয়া করার ক্ষেত্রে আল্লাহর যে গুণাবলী নামগুলো আছে এই নামগুলো ধরে ধরে দোয়া করা, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 4 নম্বর হচ্ছে আত-তাওয়াসসুল, ওসিলা দেওয়া। ওসিলা 2 প্রকার, আত-তাওয়াসসুল আশ-শরীআ, আত-তাওয়াসসুল আল-বাতিলা। একটা শরঈ ওসিলা, আরেকটা হচ্ছে বাতিল ওসিলা। বাতিল ওসিলা কি? যেমন মৃত ব্যক্তির ওসিলা, হে আল্লাহ অমুক ব্যক্তি মারা গেছেন, তিনি অনেক পরহেজগার বান্দা, তার ওসিলা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের এই গ্রামে একজন ওলি আল্লাহকে কবর দেওয়া হয়েছে, তার ওসিলা আমাদেরকে ক্ষমা করে দাও।
এই যে এইরকমভাবে ওসিলা দেওয়া, এগুলো ওসিলা হচ্ছে বাতিল ওসিলা। এবং শরঈ ওসিলা হচ্ছে তিন ওসিলার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে এবং তার দোয়া কবুল হয়। প্রথম হচ্ছে আত-তাওয়াসসুলু বিল ঈমানি বিল্লাহ। আমি আপনি যখন দোয়া করব বা যখন দোয়া করবেন, তখন আল্লাহর প্রতি যে আপনি বিশ্বাস রেখেছি, এটা আল্লাহকে বলা, হে আল্লাহ, আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনার যাবতীয় নবী রাসূলের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। হে আল্লাহ, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে আল্লাহ, এই ওসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে শরঈ ওসিলা, এই ওসিলা জায়েজ। এবং আল্লাহ তাআলা যারা এই ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোতে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াকালু, তারা বলল, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। এরপরে আরেক দলের দোয়া আল্লাহ তাআলা নকল করে কোরআনে বলছেন, যখন তারা আল্লাহর কাছে দোয়া করছে, তারা বলছে, রব্বানা আমান্না ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, আমরা আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছি, আপনার রাসূলের অনুসরণ করি, আপনার রাসূলের অনুসরণ করে যাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের নামটা শহীদদের খাতায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যখন তার ঈমানের স্বীকৃতি দেয় এবং আল্লাহকে বলে, আল্লাহ, আমি আপনার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ, আপনি ছাড়া আমাকে এই কাজে সহযোগিতা করার কেউ নেই, আল্লাহ, আমি এটা বিশ্বাস করি, আপনি আমাকে সহযোগিতা করুন, আমার এই বিশ্বাসের ওসিলায় আপনি আমাকে সহযোগিতা করুন। এইভাবে ওসিলা দেওয়া যায়। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নামের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনার এই গুণের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, আপনার এই রিজিক দাতার এই গুণের ওসিলায় আপনি আমাকে রিজিক দান করুন। হে আল্লাহ, আপনি মুদাব্বির, আপনি পরিচালক, পুরো বিশ্ব কায়নাত আপনি পরিচালনা করে থাকেন। হে আল্লাহ, আপনি এই পরিচালকের ওসিলায় আপনি আমার অভিভাবক হয়ে যান। অর্থাৎ আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলীর ওসিলাতেই আল্লাহর কাছে চাওয়া। 3 নাম্বার ওসিলা হচ্ছে নিজের সৎ আমলের ওসিলাতে আল্লাহর কাছে চাওয়া। এমন যদি কোনো নেকির কাজ থাকে, আমল থাকে, যেটা আমার এবং আপনার আল্লাহ এবং বান্দার মাঝেই শুধু সীমাবদ্ধ আছে, আর কেউ জানে না, অথবা অনেকেই জানে, নিয়তটা শুধু আমি জানি এবং আমার আল্লাহ জানেন, এই রকম কোনো সৎ আমলের ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করা। আমরা জানি সেই ঘটনা, 3 জন যুবক পাহাড়ের মধ্যে যখন ঢুকে গেল, তাদের পাহাড়ের সামনে তখন পাথর পড়ে গেল, বের হওয়ার আর কোনো রাস্তা নেই, পাথরের মুখ বন্ধ হয়ে গেছে, বড় পাথর পড়ে গিয়ে পাথরের মুখ বন্ধ হয়ে গেছে। পাহাড় থেকে যে আর তারা বের হবে, বের হওয়ার আর তাদের কোনো রাস্তা নেই। তারা সজোরে চেষ্টা করলো পাথরকে সরে দেওয়ার, তাদের সেই শক্তিও হয়নি যে পাথরকে তারা সরিয়ে দিবে। এবার তারা 3 জনে দোয়া করতে লাগলেন। একজন বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার এক আত্মীয়, আমার এক বোনের সাথে, তার সাথে আমার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কথা ছিল। সে আমার কাছে কিছু টাকা চেয়েছিল, যার বিনিময়ে আমার সাথে সে জিনায় লিপ্ত হবে। আমি অনেক কষ্টে টাকা ম্যানেজ করে তাকে আমি দিয়েছি। দেওয়ার পরে তার সাথে আমি যখন জিনা লিপ্ত হব, এই অবস্থাতে আমি তার উরুর উপরে বসে আছি, এই অবস্থায় আমার বোন আমাকে বলছে, সেই বোন বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমার সেই বোন আমাকে সেই কথা বলার সাথে সাথে আমি ওই জায়গা থেকে সাথে সাথে উঠে এসেছি। আল্লাহ, এটা যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, আপনাকে ভয় করে যদি এটা আমি করে থাকি, তাহলে আজকে আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। সাথে সাথে পাথর একটু সরে গেল। বুখারী মুসলিমের বর্ণনা। 2য় জন বলছে, হে আল্লাহ, একজন দাস আমার কাছে ছিল, তার কিছু পাওনা না নিয়েই সে ব্যক্তি আমার কাছ থেকে চলে গেছে। আমি তার ওই পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম বা দুম্বা কিনেছিলাম,
অনেক বছর পর ওই ব্যক্তি আমার কাছে ফিরে এসেছে। আমি তার এই দুম্বা লালন পালন করতে করতে দুম্বার একটা পাল হয়ে গেছে। ওই দাস যখন এসে আমাকে বলল, আমার সেই পাওনাটা আপনি আমাকে এখন ফিরিয়ে দিন, তখন আমি তাকে বললাম, এই যে মাঠ ভর্তি যে দুম্বাগুলো দেখছো, এগুলো সবগুলোই তোমার, তুমি এগুলো নিয়ে যাও। তখন ওই দাস বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আতস্খরু মিন্নি, আপনি কি আমার সাথে ইয়ার কি করছেন? আমার তো এতগুলো কোনো পাওনা ছিল না আপনার কাছে, সামান্য কিছু দিরহাম আমি আপনার কাছ থেকে পেতাম। তখন তিনি বললেন, তোমার ওই টাকা দিয়ে আমি মেষ কিনে আমি সেগুলোকে লালন পালন করেছি, আজকে এতগুলো পাল হয়ে গেছে, এই সম্পূর্ণ তোমার হকদার, তুমি নিয়ে যাও। হে আল্লাহ, ওই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, আপনাকে ভয় করে করে থাকি, তাহলে আপনি আমাকে আজকের এই বিপদ থেকে রক্ষা করুন। পাথর আরেকটু সরে গেল। এরপরে তৃতীয় জন বলছে, হে আল্লাহ, আমি প্রতিদিন দুধ দহন করে, ছাগলের দুধ দহন করে বাড়িতে নিয়ে আসতাম, সবার প্রথম আমি আমার বাবা মাকে খাওয়াতাম। একদিন দুধ নিয়ে আসার পরে আমার বাবা মা ঘুমিয়ে গেছেন, সন্তানেরা, স্ত্রীরা ক্ষুধাতে কাতরাচ্ছে, সন্তান কান্নাকাটি করছে, আমি তারপরেও তাদেরকে এই দুধ খেতে দেইনি। আমার বাবা মা যখন সকালে ঘুম থেকে উঠেছে, আমি তাদের পাশেই দাঁড়িয়েছিলাম, যখন তারা ঘুম থেকে উঠেছে তাদেরকে আগে খাওয়াই দিয়ে তারপর সন্তানকে খাওয়াইছি। হে আল্লাহ, এই কাজ যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। পাথর তখন আরও সরে গেল, এমনভাবে সরে গেল যে তিনজনে সেখান থেকে নিরাপদে বের হতে পারলেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বান্দা যখন তার আমলে সালেহ, নেক আমলের বিনিময়ে এবং এই ওসিলাতেও আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা তখন কবুল করেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ ইস্তাআজিলা, তাড়াহুড়ো না করা। দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা। দোয়া করছি, দোয়া কবুল কেন হচ্ছে না, এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছেন না, এই ভেবে দোয়া ছেড়ে দেয়া। যদি কোনো বান্দা তাড়াহুড়ো করে, তাহলে তার দোয়া কবুল হবে না। দোয়াতে লেগে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইউআজ্জিল ওয়া ইয়াকুল দাআউতু ওয়া লাম ইউস্তাজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো বান্দার দোয়া কবুল করতেই থাকেন আল্লাহ তাআলা, কিন্তু যখন সে তাড়াহুড়ো করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। এবং তাড়াহুড়োই সে বলে ফেলে, দাআউতু, আমি দোয়া করেছি, ওয়া লাম ইউস্তাজাব, কিন্তু দোয়া কবুল হয়নি। যখন সে কথা বলে, যখন সে তাড়াহুড়ো করে, তখন আল্লাহ তাআলা তার দোয়ার কবুল করেন না। সুতরাং দোয়ার ক্ষেত্রে আমার আপনার যত প্রয়োজনীয় জিনিস হোক, যত দরকারি জিনিস হোক, আমার হয়তো এখনই প্রয়োজন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিলেন না, 5 বছরেও দেননি, 10 বছরেও দেননি, তারপরেও দোয়াতে তাড়াহুড়ো করা যাবে না। যে ব্যক্তি এই রকম ধৈর্য নিয়ে দোয়া করতে পারবে, তার দোয়াই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া করে যাওয়া। 6 নাম্বার হলো দোদুল্যমান না থাকা। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এই রকম বিশ্বাস নিয়ে দোয়া করা। অনেকেই বলে, আমরা পাপী বান্দা, আমাদের দোয়া কি আর কবুল হবে? ইমাম সাহেব যদি একটু দোয়া করে দেয় তাহলে একটু কবুল হয়। কোশ্চিন কালো নয়। আল্লাহ তাআলা পাপী বান্দাদের দোয়া কবুল করেন, শুধু কবুল করেন না, তাদের পাপগুলোকেও নেকি দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কোনো বান্দার হতাশ হওয়ার কোনো কিছু নেই, দোদুল্যমান অবস্থার মধ্যে থাকাই যাবে না। ইয়াকিন থাকতে হবে, আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আমি তার বান্দা, তিনি আমার মালিক, আমি তার কাছে চাচ্ছি, তিনি আমার অভিভাবক, তিনি ছাড়া আমার কেউ নেই, অতএব তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আজ হোক, কাল হোক, এই ইহকালে না হোক, অন্তত পরকালে হলেও তিনি আমার দোয়া কবুল করবেন। এই মেন্টালিটি রেখে দোয়া করা। পাপের কারণে হতাশ না হওয়া। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তাদের জীবন ভর পাপ করে গেছে,
জীবনভর অন্যায় করে গেছে, তারা যখন তওবা করে ফিরে আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আমলে সালেহ করে, ওই পাপ কাজে আর ফিরে যায় না, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে ওই রকম সৌভাগ্যবান ব্যক্তি যাদের পূর্বের সকল পাপকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং দোয়ার ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, দোদুল্যমান থাকা যাবে না। দোয়া কবুল হতেও পারে, নাও পারে। মনে হয়ে দোয়া করছি, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, সিরিয়াসনেস নাই, আর বলছি যে আমার দোয়া কবুল হচ্ছে না। সুতরাং ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকলুল হালাল ওয়াত তাইয়্যিব ওয়াজতিনাবুল হারাম। হালাল খাওয়া, হালাল পরিধান করা, হালাল পানি পান করা, হালাল পোশাক পরিধান করা, তাহলে ওই বান্দার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসাফিরের দোয়া কবুল হয়, তার চুল উস্কো ফুস্কো, তার কাপড়গুলো জড়সড়, সে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, তার দোয়া কবুল হওয়ার একেবারে দ্বার প্রান্তে, সে শুধু আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ দোয়া কবুল করবেন, এমন পরিস্থিতিতে চলে গেছে, গিয়ে বলছে ইয়া রব্বি ইয়া রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া তুআমুহু ওয়া মাতআমুহু হারামুন ফাআন্না ইউস্তাজাব লাহু। তার শরীরের পোশাকটা হারাম, সে যা খাবার খেয়েছে এটা হারাম, সে যা পানীয় পান করেছে তা হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? তার মানে তার দোয়া কবুল হবে না। আমি হারাম খাচ্ছি, আমার অর্থনৈতিক লেনদেন আছে সুদের সাথে, আমি যে কোনোভাবে ওজনে কম দিচ্ছি, এটা আমার হারাম খাবার হয়ে যাচ্ছে। আমি সিগারেট বিক্রি করছি, হারাম দ্রব্য বিক্রি করছি, তার মাধ্যমে আমার শরীরের মধ্যে হারাম খাবার ঢুকছে। আমাদের অধিকাংশর মধ্যে সমস্যা হচ্ছে আমরা এই নিশ্চয়তা দিতে পারছি না যে আমি হালাল খাচ্ছি, এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছি, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমার এই দুনিয়ার এই বিপদ থেকে রক্ষা করো, অথচ আমি হালাল খাচ্ছি, আমার পোশাকটা হারাম, আমি যে ভাতগুলো খাচ্ছি আমার খাবারগুলো হারাম, আমি মানুষকে অজান্তেই ঠকাচ্ছি, ফলে ফরমালিন দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, মানুষের প্রতি জুলুম করছি, আমার ব্যবসায়িক লেনদেন সুদের সাথে জড়িত আছে, অর্থনীতি সুদের সাথে জড়িত আছে। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছি, আমার দৃষ্টান্ত আর ওই ব্যক্তির দৃষ্টান্ত একই, যে ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন না। সুতরাং দোয়া কবুলের 7টা শর্ত আমরা বললাম। 1, মুওয়াহিদ হওয়া, তাওহীদপন্থী হওয়া, আকীদা বিশুদ্ধ রাখা। 2, এই বিশ্বাস স্থাপন করা আমার দোয়া একমাত্র আল্লাহ তাআলাই কবুল করতে পারেন, তিনিই আমাকে একমাত্র দিতে পারেন, তিনি ছাড়া আর কেউ আমার দোয়া কবুল করতে পারেন না। 3, আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহলে তিনি আমাদের দোয়া কবুল করবেন। 4, ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহর প্রতি ঈমান আনার ওসিলা দিয়ে এবং ভালো ইবাদত, কোনো ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এবং তার নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। 5, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আল্লাহর কাছে দোয়া করা এবং যে দোয়া করেছেন ওই দোয়ার জন্য অপেক্ষমান থাকা এবং দোয়া করতেই থাকা। 6, দোদুল্যমান অবস্থায় না থাকা, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, এই মন মানসিকতা না রাখা দোয়া করার সময়। এবং 7 নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করা, হালাল পোশাক পরিধান করা, হালালভাবে চলা এবং নিজের শরীরকে হারাম থেকে মুক্ত রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা নিজে পবিত্র, নিজে তাইয়্যিব, তিনি তাইয়্যিব কোনো কিছু ছাড়া, পবিত্র কোনো কিছু ছাড়া তিনি গ্রহণ করেন না। সুতরাং আমাদের শরীরকে পবিত্র রাখা, হারাম থেকে, কাপড় চোপড়কে হারাম থেকে পবিত্র রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মিশকাতের 2250 নম্বর হাদিসে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন যাদের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নাই।
এই শর্তগুলো যখন মিলে যায়, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য পিতার দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির অবস্থায় মুসাফিরের দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়। সুতরাং সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানকে শুধু দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার খেলনা এগুলো কিনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সন্তানের জন্য দোয়া করতে হবে। একজন সন্তানের জন্য তার পিতার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে আমার আনুগত্যশীল করে দেন, তাকে আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করুন, তাকে ইসলামের একজন দ্বীনে খাদিম হিসেবে কবুল করুন। তিনি যেই সেক্টরেই থাকুক না কেন, আপনি তাকে সালেহ বান্দা হিসেবে কবুল করুন। কারণ আপনার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন, এবং এই সন্তান যদি সালেহ হয় তাহলে এটা ইনডিরেক্ট আপনারই লাভ। এবং সন্তানদের উচিত যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো কাজে, যে কোনো ছোট ছোট কাজে তার বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসা। সুতরাং সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয়। মুসাফির, যখন আমরা সফর অবস্থাতে থাকি, অনেকেই বাসে ওঠার পরে, ট্রেনে ওঠার পরে সিনেমা দেখা শুরু করে, কানে হেডফোন দিয়ে গান শোনা শুরু করে, আলিয়াযু বিল্লাহ। ওইটা দোয়া কবুলের সময় আমরা যে জিনিসের জন্য সব সময় আশা নিয়ে থাকি, ওইটা কবুলের সময়, ওই সফরের সময়, ওই সফরটাতে কোশ্চিনকালেও কোনো হারামে লিপ্ত থাকা উচিত নয়। কারণ যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আমার শেষ মৃত্যু যার উপরে হবে তার উপরেই আমাকে দাঁড়াতে হবে কিয়ামতের দিন। সুতরাং সফর অবস্থাতে বান্দা যদি দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তৃতীয়ত, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো। সাবধান, আমাদের মাধ্যমে যেন কেউ জুলুমের শিকার না হয়। তিনি যদি কখনো দোয়া করেন, আল্লাহ তাআলা বলছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখনই দোয়া করে আল্লাহর সাথে সাথে ওই দোয়া কবুল করেন। সুতরাং আমার জবানে যেন লাগাম থাকে, আমার আচরণ, আমার ক্ষমতা, আমার রাজনৈতিক ব্যক্তিত্ব সব কিছুতেই যেন আমার লাগাম থাকে, আমার মাধ্যমে যেন কেউ জুলুমের শিকার না হয়। সেটা 1 বছর পর হোক, 2 বছর পর হোক, ইনস্ট্যান্ট হোক, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবেও হোক, তাকে সেটার শাস্তি অবশ্যই দেবেন। সুতরাং মাজলুমের দোয়া থেকে জালেম হওয়ার চেয়ে মাজলুম হওয়া ভালো, জালেম হওয়ার চেয়ে মাজলুম হওয়া ভালো। সুতরাং আমরা যেন কেউ জালেম হওয়ার চেষ্টা না করি। আমরা দুনিয়াবী জীবনে শুধু দোয়া করি, দুনিয়াতে আমরা কি পেলাম না। আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো করে দাও, আমার স্ত্রীকে ভালো করে দাও, আমার ব্যবসায় একটু উন্নতি দাও, আমার এই অসুস্থতা থেকে আমাকে মুক্ত করে দাও। আমরা দুনিয়ার যত অপাওয়া আছে, যেগুলো না পাওয়া বস্তু আছে, তার জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। স্ত্রী হারানোর বেদনায় আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতে পারি। সন্তান হারানোর বেদনায় আল্লাহর কাছে আমরা 2 চোখের পানি ফেলতে পারি। বাবা মা হারানোর বেদনায় আল্লাহর কাছে 2 হাত তুলে 2 চোখের পানি ফেলতে পারি। কিন্তু দুনিয়ার প্রয়োজনে, দুনিয়ার কষ্টের কারণে আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই অন্ধকার রুমের মধ্যে আমি যে পাপ করেছি, মানুষের নির্জনতায় আমার যে পাপ আছে, আল্লাহর সাথে অবাধ্যতা আছে, ওই সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমার যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সেই দিন প্রত্যেকটা মানুষের সামনে আমাকে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে, ওয়ায়াউমা ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক ব্যক্তি একা একা আল্লাহর সামনে উপস্থাপন হবে। আল্লাহ তাকে দুনিয়ার সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওই বান্দা এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে, ফিমা আফনাহু, তার এই যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। ওয়া উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে, ফিমা আবলাহু,
তার এই পুরো যৌবন কোন খাতে আল্লাহর কোন খাতে ব্যয় করেছে, এটা আল্লাহর কাছে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং তার খাবার উপার্জন সম্পর্কে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, সে কোন খাত থেকে এই সম্পদ উপার্জন করেছে, কোন খাতে আবার ব্যয় করেছে, দুটোই জিজ্ঞাসা করা হবে। সুতরাং শুধু ইনকাম হালাল হলে হবে না, আমার উপার্জনটাও হালাল হতে হবে। আমাদের এই জন্যও আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। হে আল্লাহ, আমি যেই পাপগুলো করেছি, এই অন্ধকার নির্জনতার সেই অন্ধকার রুমের মধ্যে আমার আপনার সাথে হয়ে যাওয়া অবাধ্যতাগুলো আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে ওই কিয়ামতের দিন কঠিন যে পরিস্থিতি আমাদের সামনে আসবে, ওইটা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন। আল্লাহর কাছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কিভাবে দিব? যৌবন সম্পর্কে আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি আমার যৌবনকাল কি খাতে ব্যয় করেছি, আল্লাহর কাছে কি উত্তর দিব? আমি আমার স্ত্রী সন্তানকে লালন পালন করার দায়িত্ব আমার উপরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি আমার সন্তানকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে গড়ে তোলার জন্য, আমার স্ত্রীকে আল্লাহর আনুগত্যশীল বান্দী হিসেবে গড়ে তোলার জন্য আমি কি দায়িত্ব পালন করেছি? আমাকে কোরআন হাদিসের ইলম দেওয়া হয়েছিল, আমি এই ইলমের মাধ্যমে মানুষের কি উপকার করতে পেরেছি, নিজের কতটুকু উপকার হয়েছে কোরআন হাদিস পড়ে, এই সম্পর্কে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং দোয়ার সময় শুধু দুনিয়ার জন্য কান্নাকাটি করতে হবে, কিন্তু আখিরাতের জন্যও আমাদের কান্নাকাটি করতে হবে। শুধু দুনিয়াতে আমি কি পেলাম না এইটার জন্য আমরা কান্নাকাটি করতে পারি, আখিরাতকে আমরা স্মরণ করতে পারি না। যে কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার বাবার কাছ থেকে পলায়ন করবে, প্রত্যেকেই তার নিজের আত্মীয় থেকে পলায়ন করবে। যে ভাইয়ের সাথে এই ভালোবাসার সম্পর্ক ছিল, এক ছাদের নিচে আমরা থাকতাম, যেই স্ত্রীর সাথে এত ভালোবাসার সম্পর্ক, সেই স্ত্রী যখন চিনবে না, যে বাবা মা তার সারা জীবনটা বিলিয়ে দিচ্ছেন সন্তানের ভালোর জন্য, আপনি কল্পনা করুন আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন। ওই সন্তানের গায়ে একটা ফুলের টোকাও আপনি বিদ্ধে দেন না। ওই সন্তান যদি সেই দিন কিয়ামতের দিন বলে, আপনি কে, আপনাকে আমি চিনি না, আজকে একটা নেকিও আপনি আমার কাছ থেকে পাবেন না, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, সেই দিন সেই পিতার কি হবে যার জন্য এই দুনিয়ার জীবনকে তিনি কারাগার হিসেবে কবুল করেছেন। যেই মা দুনিয়াতে সন্তানকে এতটা ভালোবাসেন, সেই মা যেদিন আমাদেরকে অস্বীকার করবে, সেই দিন আমাদের কি অবস্থা হবে? আমরা শুধু দুনিয়ার প্রতি আসক্তি নিয়ে বেঁচে আছি। কোথায় পেতে হবে, কোথায় ক্ষমতা পেতে হবে, কোথায় ক্ষমতায় যেতে হবে, কাকে আমার দেখে নেওয়া উচিত, কার জন্য আমার শত্রুতা, কার সাথে আমার শত্রুতা করা উচিত, কার সাথে বন্ধুত্ব করলে আমি এই উপকারটা পাবো। আমরা দুনিয়া কেন্দ্রিক চিন্তার মধ্যেই আমরা আছি। এই যে বারবার ভূমিকম্পগুলো হয়ে যাচ্ছে, এমনও তো হতে পারে ঘুমন্ত অবস্থায় আমরা আর ফিরলাম না। আমার স্বপ্ন, রাজনৈতিক স্বপ্ন, আমার বড় বড় অট্টালিকা করার স্বপ্ন, আমার বড় বড় গাড়ি কেনার স্বপ্ন, সব কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। সুতরাং একটু আখিরাতমুখী হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে একটু দোয়া করতে হবে, তিনি যেন দোয়া কবুল করেন। আমরা দোয়া করে অনেক সময় হতাশ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিসটি এসেছে এবং মিশকাতের 2259 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ আল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুসলিম দোয়া করে, আল্লাহর নিকটে সে চায়, দোয়া করে, কিন্তু এই দোয়ার মধ্যে দুইটা জিনিস থাকে না, তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া এবং কোনো পাপ কাজ করার দোয়া, এই দুইটা দোয়া থাকে না, এই দুইটা চাওয়া তার থাকে না ওই দোয়ার মধ্যে, সে আল্লাহর কাছে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা আ'তাহা বিহা আলা থালাথা ইহদা,
আল্লাহ তাআলা তাকে 3টা অবস্থাতে এই দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর কাছে খালেস অন্তরে দোয়া করে, হারাম পরিহার করে দোয়া করে, দোয়ার শর্তগুলো পূরণ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার 3টা ক্ষেত্রে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। 3টা বিশেষ পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এটা বান্দা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, হয় আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করবেন, তাকে সেটা দিয়ে দিতে পারেন। 1 2 ইম্মা আন ইয়াদখিরা লাহু ফিল আখিরা ইয়াদখিরাহা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ তাআলা চাইলে তার জন্য আখিরাতে এই দোয়াটা রেখে দিতে পারেন, তাকে এই দোয়ার প্রতিদান আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এটা আল্লাহ তাআলা কবুল করছেন না, করবেন না। হয়তোবা ওই দোয়ার মধ্যে বান্দার কল্যাণ নেই, আমি বাহ্যিকভাবে সেটাকে কল্যাণকর মনে করছি, কিন্তু আদতে আমার জন্য সেখানে কল্যাণ নেই। আল্লাহ তাআলা আমার জন্য ওটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, এই বিশ্বাস রাখতে হবে। 3 আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ওই রকম বিপদ আরেকটা যে তার উপরে আসতো, এটা আল্লাহ তাআলা সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝতে পারি না। আমাদের জন্য তাৎক্ষণিক দোয়া যদি কবুল না হয়, 2টা অপশন আছে। 1, আল্লাহ এই দোয়ার বিনিময়ে আখিরাতে আমাকে কিছু দিবেন, আখিরাতে আমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন নিশ্চিতভাবে। 2, এই দোয়ার মাধ্যমে হয়তোবা আমি এই বিপদ থেকে উত্তরণ করতে পারিনি, কিন্তু এই রকম কোনো বিপদ বা এর চেয়ে বড় আরো কোনো বিপদ আসতো, আল্লাহ তাআলা হয়তো আমাকে সেখান থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করে কখনো হতাশ হলে চলবে না। আর একটা কওল বলে আমি শেষ করে দেবো, যেহেতু আজকে আসতে একটু লেট হয়েছে। জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ, একজন সালাফ, তিনি বলছেন আল কাফি গ্রন্থের 2য় খণ্ডের 490 নম্বর পৃষ্ঠাতে, ইন্নাল মুমিনা লা ইয়াদউল্লাহ, যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ফি হাজাতিহি, তার কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সে কায়মান বাক্যে দোয়া করছে, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তখন বলেন, আখিরু ইজাবাতা, তোমরা তার দোয়া এখনই কবুল করো না, সে যা চায় এখনই সেটা দিও না, তোমরা একটু দেরি করো, তার দোয়া এখন এত দ্রুত কবুল করো না, একটু দেরি করো। শাওকান ইলা সাউতিহি ওয়া দুআইহি, আল্লাহ তাআলা তার কণ্ঠকে ভালোবাসেন, তার ওই চাওয়াকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমার বান্দা আমার কাছে চাচ্ছে, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা শুনতে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার ওই আওয়াজ শুনতে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তার প্রেমে করে যান, আল্লাহ আরেকটু শুনতে চান, একটু দোয়া এখনই কবুল করো না, সে যা চায় এখনই দিও না, সে আমার কাছে আরেকটু চাক। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন, ডেকে বলেন, আব্দি, হে আমার বান্দা, দাউতানি, তুমি আমাকে ডেকেছিলে, ফাতা আখরতু ইস্তিজাবাক, আমি তোমার দোয়া কবুল করতে দেরি করেছি, ফাসাওয়াবুকা কাযা ওয়া কাযা, এই নাও তোমার দোয়ার প্রতিদান, আজকে তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে তোমার দোয়া কবুল করিনি, তুমি যা চেয়েছো আমি তোমাকে সেটা দেইনি, আজকে এই তোমার দোয়ার প্রতিদান তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবার বলবেন, আব্দি, বান্দা, দাউতানি, তুমি আমাকে ডেকেছিলে দুনিয়াতে, ওয়া আখরতু ইজাবাতাক, কিন্তু আমি তোমার দোয়া কবুল করিনি, দেরি করেছি। ফি হাজাতিক, তোমার কোনো প্রয়োজনে, তোমার কোনো দরকারে তুমি দোয়া করেছিলে আমার কাছে চেয়েছিলে, কিন্তু আমি দেরি করেছি, দেইনি তখন তোমাকে। ফাসাওয়াবুকা কাযা ওয়া কাযা, আজকে নাও তোমার এই দোয়ার প্রতিদান তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, ফায়াতামান্নাল মুমিনু ইন লাম ইয়াস্তাজিব লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া মিম্মা ইয়ারা মিন হাসানাতি থাওয়াবিহি। এরপর সেই সালাফ বলছেন, তখন ওই মুমিন বান্দা আশা করবে, সে বলবে, হায় আফসোস, ইস, যদি দুনিয়াতে আমার একটা দোয়াও কবুল না হতো, তাহলে আমার জন্য আরো কত সৌভাগ্যের কত জিনিস আমার জন্য হয়তো বা অপেক্ষা করতো। সুবহানাল্লাহ। সে তার দোয়া যে কবুল হয়নি, আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা করেছেন, এই পরীক্ষার বিনিময়ে এবং তার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা এত চমৎকার পুরস্কার তাকে দিবেন, ওই পুরস্কার পেয়ে তিনি ভাববেন, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, তাহলে হয়তো বা আমি আরও পুরস্কার পেতাম। সুবহানাল্লাহ।
কিন্তু দুনিয়াতে আমরা হতাশ হয়ে যাই, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর প্রতি কখনো হতাশ হলে চলবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনোই হতাশ হও না। যখন বান্দা আল্লাহকে ডাকেন, আল্লাহ তার নিকটেই থাকেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে, আল্লাহকে ডাকার অভ্যাস করতে হবে। তবে হারাম থেকে বিরত থাকতে হবে। দোয়া কবুলের জন্য কিছু বাধা আছে। হারাম যদি কারো মধ্যে থাকে, তার দোয়া কবুল হওয়ার জন্য একটা অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম খাওয়া, হারাম পোশাক পরিধান করা। 2, তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করলে তার দোয়া কবুল হয় না। ধৈর্য হারা হয়ে যাওয়া, দোয়া করতে করতে ধৈর্য হারা হয়ে যাওয়া, দোয়া কবুল হয় না। 3, ওই জাতির দোয়া কবুল হয় না যে ভালো কাজের আদেশ করে না, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত থাকা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে না। যে যা করছে করুক, মানুষকে ভালো দিকে দাওয়াত দেয় না, খারাপ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দেয় না। এই উম্মতের, এই জাতির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। এবং কোনো শিরকি তরিকায়, বেদাতি তরিকায়, কোনো বেদাতি ওসিলায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন। যখনই আমরা কখনো অভাব অনটনে পড়ে যাব, আল্লাহর কাছে দাঁড়িয়ে যান। সকল কিছু আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যদি আল্লাহ এখন আমাকে না দেন, আমার জন্য সেটা আখিরাতে রেখে দিয়েছেন। অথবা আখিরাতেও যদি আমার জন্য সেটা না থাকে, তাহলে এই দোয়ার বিনিময়ে আমার আসন্ন কোনো বিপদ থেকে আল্লাহ হয়তো আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাস অন্তরে রাখা, এই বিশ্বাস রেখে যদি কোনো বান্দা দোয়া করে, তিনি কখনোই হতাশ হওয়ার কথা নয়, কখনোই তার জন্য হতাশ হওয়ার কথা নয়। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে, তিনি অবশ্যই আমার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আজ হোক, কাল হোক, 5 বছর পর হোক, 10 বছর পরে হোক, তিনি দোয়া কবুল করবেন। রাসূলের এমন অনেক দোয়া ছিল যেগুলো আল্লাহ তাআলা 5 বছর, 10 বছর পরে কবুল করেছেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করে হতাশ হওয়া যাবে না। আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি। দোয়া করার অভ্যাস করতে হবে। সন্তানকে দোয়া করা শেখাতে হবে, স্ত্রীকে দোয়া করা শেখাতে হবে। আমরা দোয়াতে কি বলবো সব কিছু শেখাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নিকটে তার আদব, আখলাক, দোয়া করার আদব মেনে এবং দোয়ার শর্তগুলো পূরণ করে যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জন্য যখন যেই দোয়া কল্যাণকর, আল্লাহ তাআলা তখনই যেন আমাদের জন্য সেই দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটা দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমি আপনি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন। আমার 10 কোটি টাকা লোকসান হওয়ার মধ্যে হয়তো আমার কল্যাণ আছে, আমার স্ত্রী মারা যাওয়ার মধ্যে হয়তো বা কল্যাণ আছে, আমার সন্তান মারা যাওয়ার মধ্যে হয়তো বা কল্যাণ আছে, আমার ব্যবসায় ক্ষেত্রে অনেক টাকা লোকসান হয়ে যাওয়ার মধ্যেই হয়তো আমার কল্যাণ আছে, কারণ আমি আল্লাহর কাছে কল্যাণ চেয়েছি। এমন অনেক মানুষ আছে যারা অর্থ হারিয়ে দিনের পথে ফিরে এসেছেন। সুতরাং আমার যে কোনো বিপদে, আল্লাহ যেই বিপদে আমাকে দেন না কেন, তার মধ্যে হয়তো আল্লাহ কল্যাণ রেখেছেন। আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন। আমার বিপদে যদি আমার কল্যাণ থাকে, তাহলে সেটাই আমাকে দিন। আমার এই কোটি টাকা আমার কাছে যদি অকল্যাণ করা হয়, এটাকে আমার কাছ থেকে সরিয়ে ফেলুন। আমার স্ত্রী যদি আমার দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমার সন্তান যদি আমার ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনি আমার পথ থেকে তাকে সরিয়ে ফেলুন। এটা হচ্ছে হাসানাতান ফিল আখিরা, হাসানাতান ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাওয়া। সুতরাং এই দোয়া বেশি বেশি আমাদেরকে করতে হবে এবং দোয়া থেকে কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم احفظ المسلمين والمسلمات في كل مكان. اللهم انصر المسلمين والمسلمات في كل مكان. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.